আমরা আজকে জাকির নায়েকের কাছ থেকে একটা চমৎকার জ্ঞানের কথা শুনবো, যে জ্ঞান আমাদের আগে ছিল না। উনি তো একজন ডাক্তার, মানে মেডিকেল সায়েন্স পাশ করা ডাক্তার। সুতরাং এই ধরনের বিষয় অর্থাৎ বিজ্ঞান বিষয়, বিশেষ করে শারীরবিদ্যা অথবা চিকিৎসা বিদ্যা বা জীববিদ্যা, এই বিষয়ে ওনার বক্তব্য তো আমরা গ্রহণ করতেই পারি, তাই না? কারণ অনুযায়ী কিছু হোক না কেন, ডাক্তারি বিদ্যা অর্জন করতে গেলে তো ওই বিষয়গুলো তো পড়াই লাগে। সুতরাং এই বিষয়ে উনি কথা বলে আমরা তো সেখান থেকে একটা সুন্দর একটা বিষয় আমরা জানতে পারি। তো আমরা সেই বিষয়টা জানবো। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। উনি একটা বিশাল জনসভায় তো না, মানে ওনার যে ওই যে বক্তব্য বিবৃতি দেন, যেরকম মনে হচ্ছে যে হাজার হাজার লোক। তো উনি খুব প্রকাশ্যে ওপেনে সেখানে এই কথাটা বলেছেন, এবং আমরা সেটা আগে শুনি এবং তারপর তার কথার নিহিতার্থ ধরে আমরা সেই জ্ঞানের বিষয়টা আমরা জানবো। তো আসুন শোনা যাক প্রথমে। Today, science tells us that one of the most filthiest animal on the face of the earth is the pig. Wherever you find dirt and filth, you'll find the pig there. উনি বললেন যে টুডে সায়েন্স মানে এখনকার বিজ্ঞান আবিষ্কার করেছে যে পিগ অর্থাৎ শূকর হলো সবচাইতে নিকৃষ্ট প্রাণী। হেলদি অ্যানিমেল বলতে নিকৃষ্ট প্রাণী আসলে কোন অর্থে? অর্থ হচ্ছে যে যারা নাকি ময়লা আবর্জনার মধ্যে বসবাস করে, এই অর্থে আর কি। এবং উনি বললেন যে কোনো জায়গায় ময়লা টয়লা এগুলো যদি কেউ দেখেন, তাহলে সেখানে আপনি শূকর দেখবেন। এখন বিষয়টা হচ্ছে যে কোন সায়েন্স এটা বললো সেটা কিন্তু আমরা শুনি নাই। কোন সায়েন্স এটা বললো সেটা আমরা শুনি নাই। তবে ফিল্দি অর্থে যদি আমরা ব্যবহার করি, তাহলে ওই যে আমরা গৃহপালিত যে ইয়েগুলো, ওই যে হাঁস মুরগি, বিশেষ করে মুরগি টুরগি, এগুলাকে তো হেলদি বলা যায় নাকি? কারণ এরা তো ওই যে ময়লা আবর্জনার মধ্যে ঘোরাঘুরি করে, সেখান থেকে খাবার দাবার খায়। মানে ওই অর্থে যদি ব্যবহৃত হয়, তাহলে শূকর আর মোরগ মুরগি তাদের মধ্যে কি কোনো তফাৎ আছে নাকি? কারণ উভয়েই কিন্তু ওই যে ময়লা আবর্জনার মধ্যে যে খুঁটে খুঁটে খায়, এমনকি মলও খায়। এই যে যদি আপনারা গ্রাম দেশে কারো বাড়ি থেকে থাকে আর সেখানে যদি মোরগ মুরগি থাকে, আপনারা দেখবেন যে সেখানে পায়খানা পর্যন্ত তারা খায়। তো যদি এই দৃষ্টিকোণ থেকে ফিল্দি বলা হয় ওই ইয়েকে, শূকরকে, তাহলে হাঁস মোরগ মুরগি এগুলো কিন্তু ফিল্দি। এবং শুধু তাই না, বিশেষ করে পানির মধ্যে যে মাছ টাছ, এগুলো কিন্তু হেলদি। এগুলো হেলদি এই কারণ ওরা তো মরা জীবজন্তুর ইয়ে টিয়ে খায়, মরা জীবজন্তুর মাংস টাংস খায়। এবং বিশেষ করে কই মাছ, তারপরে ট্যাংরা মাছ, এগুলো তো ওই প্রচুর ময়লা খায়। কিন্তু যদি ময়লা থাকে, প্রচুর ময়লা খায়। তো এখন ওই অর্থে ধরলে কিন্তু এগুলো হেলদি, যে ক্রাইটেরিয়ার মধ্যে আমরা যাই আর কি, ওই জাকির নায়কের বক্তব্য অনুযায়ী। Today, science also tells us that pig is one of the most shameless animal on the face of the earth. Pig today is one of the most shameless animal on the face of the earth. It enjoys seeing its spouse, seeing its mate have sex with his friend. উনি বললেন যে টুডে সায়েন্স অলসো ডিসকভার্স পিগস আর দ্য মোস্ট শেমলেস অ্যানিমেলস। শেমলেস মানে হচ্ছে কি লজ্জাহীন, অর্থাৎ নির্লজ্জ, বেহায়া টাইপ, তাই তো? এখন এই অর্থে মানে আবার বলছেন যে কোন অর্থে? কারণ তারা নাকি ওই যে ওপেনলি তাদের যৌন কাজ এটা নাকি এনজয় করে। তারপরে এরকম ভাবে হয়তো নিজেদের ওই, মানে ওদের মধ্যে তো ওই মা হয়তো কতগুলো জন্ম দিল, তো তার মধ্যে হয়তো পুরুষ ইয়ে হলো, শুকর হলো, তারাও হয়তো তার মায়ের উপর উপগত হয়। তো এই বিষয়টা তো প্রাণীগুলো সর্বত্রই, তাই না? এগুলো তো প্রাণীগুলো সর্বত্রই, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, এরাও তো একই আচরণ করে থাকে। মানে যৌনতার ক্ষেত্রে তো তাদের মধ্যে তো কোনো রকম এরকম ইয়ে নাই, কোনো বাস বিচার নেই। কারণ তাদের তো সেই বিবেক, বুদ্ধি, নীতিবোধ, এইগুলো তো আর নাই। তারা শুধুমাত্র বংশ বিস্তারের জন্য, অর্থাৎ সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট,
এই তত্ত্ব অনুযায়ী শুধু টিকে থাকার জন্যই বস্তুত যৌন কাজ করে, তারা তো আর মজা এনজয়মেন্টের জন্য এটা করে না। এটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। দুনিয়াতে দুনিয়াতে সম্ভবত মানুষরাই যৌন কাজটাকে একমাত্র এনজয়মেন্ট হিসাবে গ্রহণ করে থাকে। কিন্তু প্রাণীকুলে মানে মানুষ বাদে অন্য অন্য জীবজন্তুর ক্ষেত্রে ওরা কিন্তু এনজয়মেন্টের জন্য না, জাস্ট প্রজনন বাড়ানোর জন্য বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এটা করে। তো যে ক্রাইটেরিয়াতে জাকির নায়েক শুকরকে সবচাইতে মানে শেমলেস প্রাণী বললো, ঠিক একই ক্রাইটেরিয়ায় হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, ওট, দুম্বা সবকিছুই তো পড়ে যায়, কারণ তারাও তো ওপেনলি সেক্স করে নাকি? তারা কি আর গোপনে যে সেক্স করে নাকি মানুষের মতো? তো যাই হোক, উনি আসলে বলতে চাচ্ছেন যে পশ্চিমা দুনিয়ার মানুষগুলো তো অনেকটা ওপেনলি নাকি সেক্স করে, এই জন্য আসলে এই প্রসঙ্গটার অবতারণা করেছেন। তো মোদ্দা কথা হচ্ছে যে ক্রাইটেরিয়াতে উনি এই শুকরকে শেমলেস প্রাণী বলছেন, ওই একই ক্রাইটেরিয়াতে হাঁস, মুরগি, গরু, ছাগল, দুম্বা, ভেড়া এগুলো কিন্তু সব পড়ে যায়। In the Western countries, we have dance parties. After dance parties, we are swapping of wives. You sleep with my wife, I sleep with your wife. Do you think it's modest? And there is a scientific thing that you eat pig and you behave like pig. তো যাই হোক, এইবার কিন্তু উনি একটা চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসলেন। সেটা হলো যে ওই যে উনি সর্বপ্রথম ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমরা এরকম শুনি, এরকম নাকি অনেক নাইট ক্লাব আছে যেখানে গেলে ওই যে স্বামী স্ত্রী মানে তারা নাকি বদলা বদলি করে এবং এই সেক্সুয়াল এগুলা করে। তো উনি বলতেছেন যে এটা কি মডেস্ট? এটা কি কোনো ভালো জিনিস? এটা কি আসলেই কোনো ভদ্র সভ্য জিনিস? অবশ্যই ভদ্র সভ্য না। পশ্চিমা দেশের সব জিনিসই যে আসলে খুব ভালো তা তো না। তবে পশ্চিমা দেশের এই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সহ বাক স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো, সেগুলো তো একটা ভালো সমাজ গঠনের জন্য বা সেখানে কোনো অন্যায় অপরাধ করলে আমাদের ধরেন যে উন্নয়নশীল দেশ, আমরা যদি বাংলাদেশের উদাহরণই দিই, এখানে কোনো একটা অন্যায় অপরাধ করলে খুব সহজে পার পেয়ে যাওয়া যায়, কিন্তু ওই সমস্ত দেশে তো আর এগুলো করা যায় না। কিন্তু তারপরেও কথা হচ্ছে যে পশ্চিমা দেশ যদি আমাদেরকে আকৃষ্ট করে সেখানে থেকে বাস করার ব্যাপারে, মানে আমরা চাইলেই সেখানে যদিও যেতে পারি না, কিন্তু সুযোগ পাইলে আমরা সেখানে যেতে চাই এবং থাকতে চাই শুধুমাত্র একটা কারণেই, যে সেখানে জীবনযাত্রা ভালো, উন্নত, এবং কেউ কোনো অপরাধ করলে সেটা খুব দ্রুত বিচার টিচার হয়, অপরাধী খুব বেশি এসকেপ করতে পারে না, মানে পালাতে পারে না বিচার থেকে। কিন্তু তাই বলে সেখানে একেবারে সবকিছুই যে ভালো সেটা মোটেও না। তার মধ্যে এই যেমন জাকির নায়েক যে জিনিসটা বললো, এটা কিন্তু আসলে একটা খুব বাজে জিনিস। আমিও মনে করি বাজে জিনিস, কারণ স্বামী স্ত্রী তাদের সম্পর্কটা থাকবে পবিত্র, তারা পরস্পর বদলা বদলি করে মৌজ ফুর্তি করবে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা কেন মেনে নেওয়া যায় না? তার কারণ হচ্ছে ওই স্বামী স্ত্রী যখন বাচ্চা কাচ্চা হয়, ছেলে মেয়ে হয়, তারা যদি অবশেষে তার মা এবং বাবার এই পরিচয়টা পায় যে তারা এগুলো করেছিল, তখন কিন্তু ওই সন্তানের কাছে পিতামাতার এই ইয়েটা সম্মানবোধটা কমে যায়। অবশ্যই এটা পশ্চিমা দুনিয়ার একটা আমার কাছে মনে হয় যে খুব খারাপ একটা বিষয়। কিন্তু এইরকম একটা খারাপ বিষয়ের উদাহরণ দিয়ে জাকির নায়েক কোন সিদ্ধান্তে চলে গেল? যে ইফ ইউ ইট পিগ দেন ইউ উইল বিহেভ লাইক পিগ, মানে যদি তুমি শূকর খাও, মানে শূকরের গোস্ত খাও, তাহলে তুমি শূকরের মতো আচরণ করবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে যে মানে এখান থেকে যে সায়েন্টিফিক, এবং উনি বললেন যে এটা নাকি সায়েন্স আবিষ্কার করছে, মানে ওনার প্রত্যেকটা কথায় উনি এই কথাটাই বলেন যে সায়েন্স হ্যাজ ডিসকভার্ড, মানে প্রত্যেকটা কথায় দেখলেন যে সায়েন্স সায়েন্স সায়েন্স, কিন্তু কোন সায়েন্টিফিক বা কোন সায়েন্টিস্ট এইটা আবিষ্কার করছে তার কোনো কিন্তু নামটাম উনি বলেননি। এখন উনি নিজেই যদি বিজ্ঞানী হয়ে নিজেই গবেষণা করে এগুলো বের করেন, তাহলেও তো সেটা বলা দরকার যে আমি গবেষণা করে দেখছি, রাইট? কিন্তু উনি
সেটাও বলেন না, খালি সায়েন্স বলছে। এখন সামনের লোকজন বুঝে নাকি না বুঝে হাতে তালি মারে তা তো বুঝি না। তো যাই হোক, উনি অবশেষে এই সিদ্ধান্তে আসলেন, একটা কনক্লুশনে আসলেন যে যদি তুমি শূকরের মাংস খাও তাহলে তুমি শূকরের মতো আচরণ করবে। গুড। তাহলে এই ফর্মুলাটা আমরা অন্য ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে, যদি আপনি উটের গোস্ত খান তাহলে আপনি উটের মতো আচরণ করবেন। আপনি যদি দুম্বার গোস্ত খান তাহলে আপনি দুম্বার মতো আচরণ করবেন। আপনি যদি ছাগলের গোস্ত খান তাহলে আপনি ছাগলের মতো আচরণ করবেন। আপনি যদি গাধার গোস্ত খান তাহলে আপনি গাধার মতো আচরণ করবেন, রাইট? এবং হাঁস মুরগির গোস্ত খাইলে হাঁস মুরগির মতো আচরণ করবেন। তার মানে মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি মাংস খান, প্রাণীর মাংস খান, তাহলে অবশ্যই আপনি তারা যেমন যৌনতার ক্ষেত্রে শেমলেস, তারা যেমন ময়লা আবর্জনা খায়, মানে সবাই তো আর খায় না, কিছু কিছু ইয়ে তো খায়, ওই যে যেমন মাছ, হাঁস, মুরগি এগুলো তো খায়। তো তার অর্থ হচ্ছে এগুলো আবার তো ইসলামে হালাল। মানে এখানে তাকে প্রশ্ন করা হয়েছিল হারাম হালালের বিষয়, এবং শূকর কেন হারাম, এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছিল, এবং তার প্রেক্ষিতে উনি এই উত্তরটা দিচ্ছিলেন। তো উনি এই উত্তরে যেহেতু উপসংহারে বললেন যে শূকর এই কারণেই হারাম যেহেতু ওটা খাইলে শূকরের মতো আচরণ করে মানুষ। তো তাই যদি হয় তাহলে অন্যান্য যে জীবজন্তুগুলো হালাল আছে, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, বেড়া, দুম্বা, উট, তো এগুলো যেহেতু হালাল, তাহলে মানুষ সেগুলো খেলে তাহলে সেই ধরনের আচরণ করবে। সেই ধরনের আচরণ করবে, এবং তাদের মধ্যে কোনো লজ্জা, শরম, নীতিবোধ এগুলো কিছুই থাকবে না। এবং একই সঙ্গে এদের মানে যে ইয়েটা, মানে নৈতিকতা এগুলো কিছু থাকবে না, সভ্যতা, ভব্যতা, যেটা উনি একটু আগে বললেন যে মডেস্ট মানে মডেস্টি, এটা থাকবে না। তাহলে জাকির নায়েকের কাছ থেকে আমরা কিন্তু এই ফর্মুলাটা আমরা জানলাম, যেটা আমাদের আগে জানা ছিল না। যেহেতু উনি বারবার বলছেন যে সায়েন্স বলছে, তো জাকির নায়েক তো আর মিথ্যা কথা বলবেন না। যদি উনি কোন সায়েন্টিস্ট বলছে সেটা বলেননি, কিন্তু উনি তো আর মিথ্যা কথা বলবেন না। এত হাজার হাজার লোকের সামনে গিয়ে আর একেবারে দম করে মিথ্যা কথা বলতে পারেন? সত্য কথাই বলছেন, নিশ্চয়ই কোনো সায়েন্টিস্ট এটা আবিষ্কার করছে, আমরা হয়তো জানি না, আমরা আর কত পড়ি, তাই না? তাহলে সুতরাং আমরা কিন্তু নিশ্চিত হলাম যে পশু পাখির মাংস যদি আমরা খাই, গোস্ত যদি আমরা খাই, তাহলে আমরা তাদের মতো অসভ্য, অভব্য, এবং আমরা নীতিবিহীন প্রাণীতে রূপান্তরিত হব। অতএব জাকির নায়কের শিক্ষা অনুযায়ী আমাদের আসলে এই গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ এগুলো খাওয়া বর্জন করা উচিত। হিন্দুদের একটা সম্প্রদায় আছে যারা ওই যে নিরামিষাশী, আমি তাদের দুই একজনের সাথে আলাপ করে দেখছি, তারাও কিন্তু অনেকটা এইরকমই বক্তব্য দেয় যে যদি আমিষ, ওরা আমিষ অর্থে ওই যে মাছ, মাংস এগুলাকেই বুঝায়। তো এইগুলা যদি খায় তাহলে পশু পাখির মতো মানুষের স্বভাব হয়ে যায়। তো হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে জাকির নায়েকের শিক্ষার সাথে ওই নিরামিষাশী যে হিন্দুরা আছে তাদের শিক্ষার বেশ যথেষ্ট মিল আমরা খুঁজে পাচ্ছি। তো এই কথাটা বলার জন্যেই আমি এই ভিডিওটা করলাম। আপনারা আশা করি যদি সভ্য, ভদ্র এবং খাঁটি ইমানদার মুমিন বা খাঁটি মানুষ যদি হতে চান, তাহলে আজকে থেকেই এই ধরনের এই গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপরে এগুলো পরিত্যাগ করুন। এখানে আমি জানি না যে জাকির নায়েক হালাল বলে যে পশু পাখিগুলো আছে তাহলে সেগুলোর পক্ষে উনি ওকালতি করলেন কি করে, এটা তো আমার মাথায় ঢুকলো না। যে দোষে দুষ্ট হয়ে শূকরকে আমরা বাদ দিচ্ছি এবং তাকে হারাম বলে আমরা মেনে নিচ্ছি, তো ওই একই দোষে দুষ্ট হয়ে বাকি যে পশু পাখিগুলো আছে তাও তো হারাম হওয়ার কথা। কিন্তু এইটা উনি ব্যাখ্যা করলেন না। এটা উনি ব্যাখ্যা করলেন না। আশা করি পরবর্তী কোনো অনুষ্ঠানে উনি হয়তো ব্যাখ্যাটা দিবেন।